তো চলো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে পাঙ্গাস ট্যাংরার ঝোল বানাবো। তো প্রথমে পাঙ্গাস ট্যাংরা মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল সব কিছু মাখিয়ে নিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা মতো। আর তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। তো আলুটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একসঙ্গে। আলু আর মশলা সব ভেজে নেব একসঙ্গে। তো দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি। এবার থেতো করা রসুন আর আদা দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্রেট করা টমেটোটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব লাল লাল করে। তো ঢাকনা দিয়ে দিলাম একটু, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমি এক পাশে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তোমরাও এরকম করে দেখবে। আর দেখো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে তারপর দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, ফুট চলে এসছে। তো দেখো মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে রান্নাটা। একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুই দেব না। তো দেখো পাতলা পাতলা করে রান্নাটা করেছি। তো দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শসা কেটে নিয়েছি। তো কেমন হলো কমেন্টে সবাই অবশ্যই বলবে। টাটা সবাইকে।